আসসালামু আলাইকুম। জেনুইন কম্পিউটার একাডেমিতে আপনাদের স্বাগতম। আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে ইনসার্ট মেনু থেকে ইলাস্ট্রেশনের আন্ডারে আমরা শেপ টুলের কাজগুলো আজকে দেখব। আমরা আমাদের ডকুমেন্টের নিচের দিকে চলে যাই। আমরা সর্বশেষ পৃষ্ঠায় আসলাম। আমরা এখন শেপে ক্লিক করলাম। শেপে ক্লিক করার পর আমাদের এখানে বেশ কিছু শেপ দেখতে পাচ্ছি। আমাদের প্রথমে আছে লাইন শেপ। এখানে কিছু আছে স্ট্রেট লাইন, কিছু আছে ওয়েব লাইন মানে আঁকা বাঁকা, তারপরে আছে রেক্টেঙ্গেলস, আছে এখানে চতুর্ভুজ, তারপর আছে বেসিক শেপ আছে, এখানে বেশ কিছু শেপ দেওয়া আছে, ওভাল শেপ, ট্রায়াঙ্গেল মানে চতুর্ভুজ, ত্রিভুজ এবং সার্কেল, হ্যাঁ গোলক আছে, তারপরে এখানে কিছু আমরা অ্যাঙ্গেল শেপ দেখতে পাচ্ছি, কিছু বক্স শেপ আছে। তো আমরা এগুলো একের পর এক দেখবো। তারপর আছে ব্লক এরো, এখানে ব্লক এরো মোটা ধরনের কিছু এরো আছে। তারপর আছে ইকুয়েশন শেপ। ইকুয়েশন হচ্ছে আপনার গাণিতিক কাজের জন্য, এখানে প্লাস মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভাইডেশন, ইকুয়াল, নট ইকুয়াল, এই কয়েকটা চিহ্ন এখানে আছে। তারপর আছে ফ্লো চার্ট। ফ্লো চার্ট অনেকটা দেখতে বেসিক শেপের মতোই, তবে কিছুটা ভিন্নতা আছে। তারপরে আছে স্টার অ্যান্ড ব্যানার, তারপরে আছে কল আউট। তা আসেন আমরা এক এক করে করে দেখি। আমি শেপে গেলাম। আমরা রিসেন্টলি ইউজড এগুলো থেকে নিব না, এগুলো আমরা রিসেন্টলি ইউজ করেছি তাই এখানে দেখাচ্ছে। আপনার ক্ষেত্রে হয়তো সেগুলো নাও দেখাইতে পারে। তো আমরা প্রথমে দেবো লাইনে। লাইন যেই শেপটা আছে সেটা মূলত লাইন শেপ নেওয়ার পর এখানে একটা প্লাস চিহ্ন আসছে। এখন আমরা এভাবে যদি দাগ দাগ কাটি, জাস্ট একটা লাইন আসলো। লাইনটা আমাদের বাঁকা আসছে। তো এটা আমরা এভাবে বাঁকা যাতে না হয় সেটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা ইনসার্টে গেলাম, শেপ, লাইন। এবার আমরা কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে আমরা যদি মাউস ড্র্যাগ করি, আমাদের মাউস যদি বাঁকা নিই তারপরও আমাদের লাইনটা সোজা আসবে, ঠিক আছে। তো লাইনটা আমাদের এখন সিলেক্ট অবস্থায় আছে। এই পাশে একটা আবার ডট দেখতে পাচ্ছি এবং এই পাশে একটা ডট দেখতে পাচ্ছি, তার মানে এটা আমাদের লাইনটা সিলেক্ট অবস্থায় আছে। লাইনটা আমাদের চিকন আছে, আমরা এটাকে চাইলে কালার আমরা মোটা করতে পারি এবং কালার এখানে ব্লু কালার দেওয়া আছে, এটাকে আমরা চাইলে ব্ল্যাক কালার করতে পারি। তার জন্য আমাদের যখনই লাইনটা সিলেক্ট করা আছে তখন আমাদের এখানে একটা ট্যাব আসছে, ফরম্যাট নামে একটা ট্যাব, ড্রয়িং টুল, এখানে লেখা আছে ড্রয়িং টুল এবং এখানে লেখা আছে ফরম্যাট। তার মানে এটা আমাদের একটা ড্রয়িং, তাই ড্রয়িং টুলের আন্ডারে একটা ফরম্যাট আসছে এখানে, এই ফরম্যাট আমরা ক্লিক করে দিব। তো ফরম্যাটে ক্লিক করার পর আমাদের এগুলো সব হচ্ছে এই লাইন টুলের লাইনের জন্য, এই সবগুলো আমাদের এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। এসব আমাদের এসে এই লাইনের জন্য, ঠিক আছে। তো এই লাইনটাকে আমরা যদি আমরা এটা ব্ল্যাক কালার করতে চাই, তো আমাদের এই জায়গায় একটা অপশন আছে শেপ আউটলাইন। তো আমরা শেপ আউটলাইনের ড্রপ ডাউনে ক্লিক করলাম, এখান থেকে আমাদের এই কালারটা অ্যাক্টিভ আছে, তো আমরা এখন দিব ব্ল্যাক কালার দিব। এবং আমরা এটাকে একটু মোটা করতে চাইলে আমরা শেপ আউটলাইনে গেলাম, এখান থেকে এই হোয়াইট এই অপশনটাতে আমরা একটা ক্লিক করব, ঠিক আছে। এটাতে ক্লিক করলে পরে আমাদের কি হবে, একটা মেজারমেন্ট আসবে এখানে, এদিকে একটা মেজারমেন্ট আসছে। তো আমাদের বর্তমানে এটা আমাদের অ্যাক্টিভ আছে হাফ। তো আমরা যদি এটা 1 দিই, কিছুটা মোটা হয়ে গেল। তারপর আমরা যদি এটাকে 1.5 দিই, আর একটু মোটা হলো। এভাবে আমাদের যতটুকু ইচ্ছা আমরা এখান থেকে এভাবে লাইনটাকে আমরা এভাবে মোটা করতে পারবো, ঠিক আছে। এখানে দিলাম 6 পিটি, এটা 6 পয়েন্ট মোটা হয়ে গেল। তারপরে এটাকে আপনি চাইলে আরো, এটাকে চাইলে আরো কাজ করা যাবে। আমরা ফরম্যাটে গেলাম আর শেপ আউটলাইন থেকে এখানে ড্যাশ অপশন আছে, এটা হচ্ছে ডট ডট, তারপর আছে ড্যাশ ড্যাশ, তারপরে এখানে আছে ড্যাশ ড্যাশ, তো এটা হচ্ছে ড্যাশ ডট। এইভাবে করে আমরা লাইনটাকে এইভাবে করতে পারি, ঠিক আছে। ড্যাশ অপশন থেকে বেশ কিছু ড্যাশ আমার এভাবে হয়েছে, এটা হচ্ছে ড্যাশ ডট ডট আবার ড্যাশ।
এইভাবে এগুলো বেশ কিছু অপশন আছে। তারপরে যদি আমরা এখানে যদি যাই, এখানে আরো মোর লাইনস একটা অপশন আছে, এখানে গেলে পরে আমার একটা পেন আসছে এখানে। এখান থেকে আমরা ঠিক করতে পারি এটা আমরা কিভাবে নিতে চাই। তো আমরা এখানে এটাকে ড্যাশটাকে আমরা লাইন করে দিই, আর লাইনটা আমাদের এখন একটা লাইন আছে, আমরা চাইলে এটাকে ডাবল লাইন করতে পারি। তার জন্য আমাদের এখানে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি কম্পাউন্ড টাইপ। কম্পাউন্ড টাইপ থেকে আমরা যদি ড্রপডাউনে ক্লিক করি, এখানে আমাদের 1 2 3 4 5টা অপশন আছে। এটা হচ্ছে যে সিঙ্গেল লাইন, এটা হচ্ছে ডাবল লাইন, এখন দুটো লাইন হয়ে গেছে এখানে। তারপরে এটা ডাবল লাইন হলেও উপরটা নিচে মোটা, নিচেরটা চিকন। ঠিক একইভাবে আমাদের এখানে এটা সিলেক্ট করার পরে অপশনগুলো আসছে, আমরা একইভাবে আমরা এই নিচেরটা যদি নিই, উপরটা চিকন নিচেরটা মোটা। তারপরে এখানে একটা নিচে অপশন আছে থ্রি লাইন। থ্রি লাইনটা হচ্ছে উপরে দুইটা চিকন, মাঝখানে একটা মোটা লাইন আসছে। ঠিক আছে, এইভাবে আমরা লাইনটাকে কাস্টমাইজ করতে পারি। আচ্ছা, আমি এই প্যানটা কেটে দিচ্ছি। আমরা আবার শেপে যাব, শেপে গিয়ে দেখবো যে এখানে একটা তীরের চিহ্ন আছে। আমরা যদি এটাকে যদি শিফট বাটন প্রেস করে এভাবে যদি ড্র্যাগ করি, আমরা দেখতে পাচ্ছি একটা তীরের মতো আসছে, মাথা দিয়ে একটা তীর আছে। আমরা এটাকে একটু মোটা করে দিব, আমরা ফরম্যাটে যাব, আউটলাইনে গিয়ে আমরা ব্ল্যাক কালার করে দিব, এবং এটাকে আমরা হোয়াইটে এসে আমরা একটু মোটা করে দিই। এখন আমরা একটা তীর দেখতে পাচ্ছি। চাইলে এটাকে আপনি অন্য কালার করতে পারবেন। তার জন্য ফরম্যাটে এসে শেপ আউটলাইনে এসে আমরা এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিলাম, আমি রেড দিলাম, এরকম হবে। তো এটাকে আসলে আপনি কাস্টমাইজ করতে পারবেন এটার মতো। আমরা ফরম্যাটে যাব, শেপ আউটলাইন, এখান থেকে এই যে আপনি ওয়াইডে গিয়ে আমরা মোর লাইনে যাব। তারপর আমাদের এই মেনু, এই যে লেআউট ইয়েটা আসছে, প্যানটা আসছে, এই যে ফরম্যাট প্যান, ফরম্যাট শেপ, এখান থেকে আমরা চাইলে এটা আমরা আরো আরো মোটা করতে পারি। এখানে 4.5 আছে, আমরা এখানে যদি উপরে উপরে যে বাটনটা, এটা যদি ক্লিক করতে থাকি, এখানে নাম্বার বাড়তেছে এবং এটা আস্তে আস্তে মোটা হচ্ছে। ঠিক আছে, যত বেশি হবে তত, আমরা এখানে 20 পয়েন্ট দিছি, এটা 20-এ এতটুকু আসছে। তারপরে আমরা এখান থেকে ডাবল লাইন করতে পারি, এই পিছনের অংশটা ডাবল হয়ে যাবে। আমরা তারপরে এটা নিতে পারি, উপরের অংশ মোটা নিচের অংশ চিকন। তারপরে আবার এটা নিতে পারি, উপরের অংশ চিকন নিচের অংশ মোটা। তারপর আছে থ্রি লাইন, এটা আমরা থ্রি লাইন এভাবে নিতে পারি। ঠিক আছে, তারপরে এখানে আবার ড্যাশ অপশন গুলো আছে, আমরা এখানে পয়েন্ট কমাই তাহলে ড্যাশটা বোঝা যাবে। আমরা পয়েন্টটা কমায় দিচ্ছি, আমরা 5 রাখলাম। এবার আমরা এটাতে ক্লিক করব, ডট আসছে, এগুলো একটা একটা করে ক্লিক করে করে দেখবেন কোনটা কেমন আসে। তো আমি এটাকে লাইন করে রাখলাম। ক্যাপ টাইপ ফ্ল্যাট আছে, আমি যদি এটাকে স্কোয়ার করে দিই, এখন এটা আমাদের স্কোয়ার বোঝা যাবে না, যেহেতু এটা আমাদের এটা একটা তীরের মতো চিহ্ন। এটা হচ্ছে রাউন্ড, তারপর হচ্ছে ফ্ল্যাট, এটা ফ্ল্যাট থাকুক। আমরা বিগিন অ্যারো টাইপ, এখানে একটা ক্লিক করব। আমরা কি ধরনের অ্যারো নিতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে ঠিক করব। এই যে আমি এটা ক্লিক করে দিই, দেখেন এখন এদিকে একটা তীর এসে গেছে। ঠিক আছে, তারপরে যদি আমি এটাতে ক্লিক করি, এই তীরটা এভাবে আসছে। এভাবে করে আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এখন এটার তীরের সাথে এটার তীরটা একটা ভিন্নতা আছে। তো এটা হচ্ছে একটা চতুর্ভুজের মতো একটা চিহ্ন আসছে, তারপর আছে একটা গোল একটা চিহ্ন আসছে এখানে। এটা গেল বাম দিকেরটা। এখন আমরা ডান দিকে যদি চেঞ্জ করি, তাহলে আমাদের ইন্ড অ্যারো টাইপ, এখান থেকে আমরা যাব, সরাসরি লাইন আসছে। তারপরে তীরের মতো চিহ্ন, এটা একটা তীরের মতো, কিন্তু একটু বেশ কম আছে এটার সাথে এটা। এগুলো এক একটা চেঞ্জ হচ্ছে, আপনি এগুলো এক একটা নিয়ে নিয়ে দেখতে পারেন। ঠিক আছে, তারপরে আসছে এখানে আবার তীরের অংশটা এক একটা এক এক রকম হবে এখানে।
আমরা লাইন টুলের মধ্যে বেশ কিছু আমরা লাইন দেখলাম। এখানে অনেকগুলো এরকম লাইন আছে। এটা হচ্ছে ডাবল তীর, আবার একটা আছে আঁকা বাঁকা। এটাকে এভাবে আমরা চাইলে বড় ছোট করতে পারি। এই যে একটা হলুদ ডট আছে, এটাকে ধরে আমরা এভাবে বড় ছোট করতে পারি। মাউস ড্র্যাগ করলে বড় ছোট হচ্ছে। তাহলে এখান থেকে টান দিলে এদিকে বড় হচ্ছে, এখানে টান দিলে এদিকে বড় হচ্ছে। চাইলে এটাকে আরো মোটা করতে পারবো। এখানে গেলাম, শেপ আউটলাইন, আমরা এটাকে রেড কালার করে দিব এবং আমরা এটা হোয়াইটটা বাড়িয়ে দিব। এই আমি একটু নিচের দিকে নিয়ে আসি ধরে। এটা একটা লাইন শেপ, ঠিক আছে। এইভাবে অনেকগুলো লাইন আছে এখানে। এটা হচ্ছে আঁকা বাঁকা। চাইলে এটাকে এরকম ঘুরানো যাবে। এই হলুদ ডটটাকে ধরে এইভাবে যে কোনো দিকে ঘুরানো যাবে। তো এগুলো হচ্ছে লাইন শেপ। আবার এটা হচ্ছে নিজের মতো করে আঁকা যাবে, নিজে যেমন ইচ্ছে তেমন আঁকা যাবে। ফ্রিডম, এটা হচ্ছে ফ্রিডম ফ্রম স্ক্রেবল। ফ্রি ফ্রম স্ক্রেবল, এই ফ্রি ফ্রম স্ক্রেবল এটাকে আপনি আপনার মতো করে যেভাবে ইচ্ছে সেভাবে আপনি এভাবে আঁকতে পারবেন। এই এটা একটা শেপ হয়ে গেল, ঠিক আছে। তারপর আছে এখানে আমাদের কাছে রেক্টেঙ্গেল আছে। রেক্টেঙ্গেলটা হচ্ছে চতুর্ভুজ। আমরা রেক্টেঙ্গেল একটা নিয়ে দেখি। প্লাস চিহ্নটাকে জাস্ট আমরা এভাবে একটা ড্র করে দিব, ঠিক আছে। তাহলে আমাদের রেক্টেঙ্গেল এসে যাবে। আমি এগুলো আগের গুলোকে ডিলিট করে দিচ্ছি। তো এই রেক্টেঙ্গেলকে আবার বড় ছোট করা যাবে। এই যে ডট গুলো আছে এগুলো ধরে এইভাবে বড় ছোট করা যাবে, ঠিক আছে। তারপরে কালার চেঞ্জ করা যাবে। তার জন্য ফরম্যাট মেনুতে আসতে হবে, এসে শেপ ফিল নামে একটা এখানে একটা অপশন আছে। এখানে এই এটা শেপ ফিল, ঠিক আছে। আমরা শেপ ফিলে আসবো। শেপ ফিল থেকে আপনি যে কোনো কালার এখান থেকে দিতে পারবেন। আমরা একটা সবুজ কালার দিব। আমাদের সবুজ কালার এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে না, তাই আমরা যাবো মোর কালার, একটা অপশন আছে এখানে যাবো। মোর কালারে গেলে আমরা আমাদের মতো করে একটা সবুজ কালার দিব। সবুজ কালার দিলাম। তারপরে এটা একটা বাহিরে যে দাগটা আছে দাগটাকে আমরা উঠাই দিব। বাইরে একটা ব্লু কালার একটা দাগ আছে, এটাকে বলা হয় আউটলাইন। তো আমরা সিলেক্ট করার পর ফরম্যাটে যাব। ফরম্যাটে গিয়ে এই যে এখানে একটা অপশন আছে শেপ আউটলাইন, আমরা এই আউটলাইন ড্রপ ডাউনে ক্লিক করলাম। এখান থেকে আমরা দিব নো আউটলাইনে ক্লিক করে দেব। এবার আমাদের আউটলাইনটা উঠে গেছে। এটার পাশে যে দাগ ছিল সেই দাগটা উঠে গেছে, ঠিক আছে। এটাকে আমরা একটু ছোট করে দিই এভাবে। এবার আমরা একটা শেপ নিব, হচ্ছে একটা রাউন্ড শেপ নিব। বেসিক শেপ থেকে আমরা এটাকে বলা হয় ওভাল। আমরা একটা ওভালে ক্লিক করলাম এবং আমরা এভাবে কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমরা এভাবে ড্র্যাগ করবো, তাহলে সমানভাবে গোল রাউন্ড হবে। যদি আমরা শিফট প্রেস না করি তাহলে আঁকা বাঁকা হয়ে যাবে। আমি আবার নিয়ে দেখাচ্ছি। এখন যদি আমি শিফট ছাড়া যদি প্রেস করি, দেখুন কেমন ডিমের মতো হয়ে যাচ্ছে, ঠিক আছে। যখন আমরা শিফট প্রেস করবো তখন সোজা হয়ে যাবে, সব দিকে সমানভাবে গোল হবে। তো একইভাবে আমরা এটাকেও ফিল কালার চেঞ্জ করব এবং বাহিরে যে একটা আউটলাইন আছে আউটলাইনটাকে আমরা চেঞ্জ করে নো আউটলাইন করে দিব। আমি ফিরে গেলাম, এটাকে আমি রেড করলাম এবং আউটলাইনটাকে নো আউটলাইন করে দিব। এবার আমি এটাকে এখানে বসাই দিব। দেখেন এটা আমি এখন আমার রেশিও নষ্ট হয়ে যাচ্ছে, সেজন্য কি করতে হবে, আমার এখন যেহেতু রেশিও নষ্ট হয়ে গেছে এখন আমার এখান থেকে ঠিক করতে হবে। আমি এই যে এখানে সাইজ নামে যে অপশনটা আছে এই সাইজ থেকে আমি এখন এখানে সাইজ দিব। ধরুন যে আমি 2.5
এবং এখানেও দিব 2.5, তাহলে সমান হয়ে যাবে। এবার আমি এন্টার দিব। আমার এখানে এটা সমান হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমি এখানে 2 রাখতে পারি, অথবা 2.3, এখানেও 2.3 সমান রাখলাম। এবার আমি এটাকে এখানে বসালাম, দেখেন এই যে আমাদের জাতীয় পতাকা হয়ে গেছে, ঠিক আছে। আমার গ্রিনটাকে চেঞ্জ করতে হবে, তার জন্য আমি এটা সিলেক্ট করলাম, করে ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে শেপ ফিল্ডে যাব, শেপ ফিল্ডে গিয়ে এখান থেকে গ্রিন কালার যদি পছন্দ না হয় তাহলে আমরা মোর কালারে যাব, মোর কালার থেকে আমরা এখান থেকে একটা বেছে নিব। কাস্টমে গিয়ে আমার এখানে প্রিভিউ দেখাচ্ছে, প্রিভিউ দেখে আমি সিলেক্ট করব। এদের শুরু রেখে আমি যদি ওকে দিই, আমার জাতীয় পতাকা হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে আমরা শেপ নিয়ে অনেক কাজই করতে পারি, লাইন শেপ। এবার আমি যদি এখানে যদি একটা আমি পতাকার একটা যদি স্ট্যান্ড দিতে চাই তাহলে সেটা দিয়ে করতে হবে। আমি এখানে একটা লাইন শেপ নিব, শেপে গেলাম, লাইন শেপ নিলাম। আমি এখান থেকে শিফট চেপে, কিবোর্ড থেকে অবশ্যই শিফট চেপে ধরতে হবে, শিফট চেপে আমি এখানে এবার মাউসে ড্র্যাগ করলাম, আমার একটা লাইন আসছে। আমি এটা একটু মোটা করবো এখন। আমি যদি এই যে এখানে একটা বাটন আছে, খেয়াল করবেন, এই যে এখানে একটা বাটন আছে, আমি যদি এই বাটনটা যেটা ক্লিক করে দিই, আমার এখানে শেপের শেপ, ফরম্যাট শেপ, এই প্যানটা এসে গেছে। এবার আমি এখান থেকে এই যে এখানে কম্পাউন্ড টাইপ, এখানে যাব। তার আগে আমি এটার যে সাইজ আছে ওয়াইডটা বাড়ায় নিব। এখান থেকে ওয়াইড আছে 0.5, আমি এটাকে বাড়িয়ে আস্তে আস্তে বাড়াবো। দেখি এর উপরটা ক্লিক করলে আমার এখানে কতটুকু মোটা হচ্ছে দেখা যাচ্ছে। তো আমি এটাকে 10 করলাম, 10 করে আমি এটার কালার চেঞ্জ করে দিব। এই যে এখানে কালার আছে, এখান থেকে কালার চেঞ্জ করে দিব। এখানে ক্লিক করলে বেশ কিছু কালার আসতেছে। ধরুন যে আমি এটাকে গ্রে কালার করলাম, অথবা আমি এখানে মোর কালারে গিয়ে অন্য একটা কালার দিই। আমি এই কালারটা নিব, নিয়ে ওকে করে দিব। এবং এটাকে আমি হালকা বাম দিকে সরাই দিব। সরানোর পর এখন যেটা করব, আমি এখানে একটা দড়ি এঁকে দিব। তার জন্য ইনসার্টে গেলাম, শেপে গেলাম, এই লাইন শেপ থেকে এই যে এটা ফ্রি ফ্রম স্ক্রেবল, এটাকে আমি ক্লিক করলাম, করে আমি জাস্ট কলমের মতো করে আমি এখানে এইভাবে এঁকে দিব। এভাবে করে এঁকে দিলাম, যে বুঝলাম যে এটা একটা দড়ি, দড়ি দিয়ে এখানে পতাকাটা বাঁধা হয়েছে। আবার ইনসার্টে যাব, শেপে যাব, আবার এটাকে নিয়ে ক্লিক করব, ফ্রি ফ্রম স্ক্রেবল, এটাকে ক্লিক করে এখান থেকে আমি দড়ি মতো এভাবে করে এঁকে দিলাম। বোঝানো হয়েছে যে এটা একটা দড়ি, দড়ি দিয়ে এখানে বেঁধে দেওয়া হয়েছে। এই এবার আমি এটা গোড়ায় একটা শেপ এঁকে দিব। তার জন্য এখানে এসে আমি যেটা করব, এখান থেকে আমি একটা শেপ নিব, হচ্ছে আমি এখান থেকে ফ্লো চার্ট থেকে এই যে এই বক্সের মতো এই শেপটা নিব, নিয়ে আমি জাস্ট এভাবে একটা চিহ্ন আঁকলাম। আঁকার পর এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি, এবং এটাকে আমি আউটলাইনটাকে একটু মোটা করে দিব। শেপ আউটলাইন থেকে ধরে আমি এটাকে ব্ল্যাক কালার করলাম, এবং আমি হোয়াইট থেকে এটাকে একটু এভাবে মোটা করে দিলাম। এখন যেটা করব, এটাকে আমি এখানে বসায় দিব।
কিন্তু এটা আমার এই বক্সের উপরে অর্ধেক আসতে হবে। তো আমি যেটা করব, আমার এই শেপটাকে আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম এবং এটাকে আমি এটার উপরে এভাবে বসা দিব। কিবোর্ড থেকে অ্যারো বাটন প্রেস করে হালকা নিচের দিকে এইভাবে আমি ডাউন অ্যারো করে দিলাম, ডাউন অ্যারো প্রেস করে এভাবে দিয়ে দিলাম, বাস আমার এটা এখন এটা মাঝামাঝিতে বসে গেল। ঠিক আছে, এবং চাইলে আমি এটাকে এই শেপটাকে ডিলিট করে দিই। এটাকে চাইলে আমি কালার চেঞ্জ করতে পারি, এটা সিলেক্ট করলাম, করে ফরম্যাটে এসে ফিল কালার থেকে আমি এই কালারটা করে দিলাম। তারপর এখন আরেকটা কাজ করতে পারি, আমি এই যে আমার বার আছে এটার উপরে একটা গোলক দিয়ে দিব, শেপে গেলাম, একটা ওভাল নিব, ছোট্ট করে ড্রাগ করলাম, করে এটাকে আমি ধরে এখানে বসায় দিব। কিবোর্ড দিয়ে কিবোর্ডের অ্যারো বাটন প্রেস করে অ্যাডজাস্ট করে নিব, অ্যাডজাস্ট করে কালারটাকে একটু চেঞ্জ করব, ফরম্যাটে গেলাম, ফিল কালার, এখান থেকে আমি ধরেন এই কালারটাই নিব এবং আউটলাইনটাকে দিব ব্ল্যাক। সে আউটলাইন দিয়ে একটা আউটলাইন দিয়ে দিব। তাহলে আমার এখানে একটা পতাকা ডিজাইন করা হয়ে গেল। এভাবে আমরা শেপ নিয়ে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করতে পারি। ঠিক আছে, আমি এটা নিচে নেমে গেছিল এবং এটাকে আমি দুইটাকে সিলেক্ট করে কিবোর্ডের আপ অ্যারো প্রেস করে আমি এখানে বসাই দিলাম। এবার আমরা অন্য কিছু শেপ দেখি, ইনসার্টে গেলাম, শেপে যাব, এখানে আমাদের বেশ কিছু আরো শেপ আছে, এগুলো হচ্ছে ট্রায়াঙ্গেল, এগুলো দিয়ে আপনি আপনার পছন্দ মতো অনেক ধরনের ডিজাইন তৈরি করতে পারেন। এই যে হলুদ যে ডটগুলো এগুলো ধরে ধরে চিকন মোটা করা যায়। ঠিক আছে, আবার এই রাউন্ডটাকে ধরে এইভাবে এটাকে ঘোরানো যায়। একটা প্লাস চিহ্ন আছে এখানে, এই হলুদ ডটটাকে ধরে আপনি এইভাবে ড্র্যাগ করলে চিকন মোটা হবে। ঠিক আছে, এটাকে আমি রেড ক্রস করে দিই, শেপ ফরম্যাটে গিয়ে শেপ ফিল এন্ড রেড কালার, একটা আউটলাইন আছে, আউটলাইনটাকে আমরা উঠাই দিব, ফরম্যাট শেপ আউটলাইন থেকে নো আউটলাইন। এটা এখন রেড ক্রসের চিহ্ন হয়ে গেল। এবার আমরা একটা রেড ক্রিসেন্টের চিহ্ন তৈরি করে দেখি, আমরা শেপে যাব, শেপ থেকে এখানে চাঁদের মতো একটা চিহ্ন আছে, আমরা এটাকে এঁকে দিব, এঁকে দেওয়ার পর আমি এটাকে একটু এভাবে ঘুরে নিব, এখান থেকে এভাবে নিব, এবার এটাকে একটু এভাবে লম্বা করে দিব, আর যে ছোট করে নিই, এটাকে হচ্ছে আমরা ফিল কালার রেড করে দিব এবং আউটলাইনটাকে আমরা উঠাই দিব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রেড ক্রিসেন্ট, একটু মোটা করা যাবে, এই হলুদ ডটে ধরে যতটুকু ইচ্ছা মোটা চিকন করা যাবে। ঠিক আছে, এতটুকু রাখলাম।
এইভাবে আপনি শেপ নিয়ে আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইন তৈরি করতে পারেন। তারপরে এখানে একটা আছে মেঘের শেপ, এটা দিয়ে আমরা মেঘের কোনো চিত্র আঁকলে এটা দিয়ে আমরা আঁকতে পারি। এটা যখন আমরা আঁকবো, আউটলাইনটাকে নো আউটলাইন অথবা ব্ল্যাক কালার দিতে পারি, হালকা ব্ল্যাক কালার দিতে পারি। এখান থেকে আমরা হালকা ব্ল্যাক করবো এবং একটু মোটা করে দিব, হোয়াইট থেকে হালকা একটু মোটা করে দিব এভাবে, এবং ফিল কালারটা আমরা চেঞ্জ করে দিব। ফিল কালারে গিয়ে শেপ ফিল থেকে আমরা ধরুন যে আমরা এখানে একটা কালার দিতে পারি, আমরা এই কালারটা দিতে পারি, ঠিক আছে। অথবা আসলে আর একটু হোয়াইট করা যাবে, আমরা এখান থেকে এটাও দিতে পারি। এটা হচ্ছে মেঘের একটা চিত্র, হ্যাঁ, ক্লাউড। তারপরে আছে এদিকে আছে যে অ্যারো, ব্লক অ্যারো। আপনি চাইলে এইভাবে কোনো কিছু নির্দেশ করার জন্য অ্যারো বাটন প্রেস করতে পারেন, অ্যারো বাটন বানাতে পারেন। আপনি এই যে ডটগুলোকে ধরে চিকন মোটা করা যাবে, তারপর এটাকে ধরে তীরকে এইভাবে বড় ছোট করা যাবে, ঠিক আছে। তো এখানে এরকম আরো বেশ কিছু অ্যারো আছে, আপনার কাজের প্রয়োজন অনুযায়ী আপনি সেই অ্যারোগুলো ব্যবহার করতে পারেন। এখানে আছে অ্যাঙ্গেল অ্যারো, এইভাবে অ্যাঙ্গেল অ্যারো ইউজ করা যাবে। চিকন মোটা রাউন্ডটাকে কমানো বাড়ানো যাবে। এখানে একদম কমাই দিলাম, আবার এখান থেকে দিলে একদম এই বাড়িয়ে দিলাম। এটাকে দিলে আমার তীরটা বড় ছোট হচ্ছে, এবং এটাকে দিলে এইভাবে করে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে, ঠিক আছে। এভাবে করে করে আপনি আপনার পছন্দ মতো নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারেন। এগুলো অনেকটা ফিচার মতো দেখতে, এগুলো এক ধরনের অ্যারো। এগুলো নিজের মতো করে বাড়ানো কমানো যাবে, ঠিক আছে। তারপর এখানে আছে ইকুয়েশন শেপ, প্লাস আছে মাইনাস আছে। মাল্টিপ্লিকেশন, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, চিকন মোটা করা যাবে। তারপরে কি আছে, ডিভাইডেশন। এগুলো নিজের মতো করে কাস্টমাইজ করা যাবে। তো এগুলো এক এক করে দেখবেন কোনটা দিয়ে কি কাজ করা যায়। তারপর এখানে আছে যে আপনার ফ্লো চার্ট আছে, বিভিন্ন ধরনের ফ্লো চার্ট। আর এগুলোর রেশিও ঠিক রাখার জন্য যে অবশ্যই আপনাকে শিফট বাটন প্রেস করে এগুলো ড্র করতে হবে। এই যেগুলো রাউন্ড, এগুলোকে রাউন্ড গোলগুলো ঠিক রাখার জন্য শিফট প্রেস করে ড্র করে, তো সব দিকে গোল চিহ্নটা ঠিক থাকবে, ঠিক আছে। আমরা এটাকে দিয়ে একটা কাপ বানাবো, আমি এগুলোকে সব বের করে দিই।
এখন আমার এই চিহ্নটাকে আমি চাচ্ছি যে ব্লু কালারের পেছনে পাঠাবো, সেই জন্য এটাকে সিলেক্ট করব, করে ফরম্যাটে গিয়ে এখানে সেন্ড ব্যাকওয়ার্ড একটা ক্লিক করব। সেন্ড ব্যাকওয়ার্ড দিলে হচ্ছে না, আমার যেটা করতে হবে, আমার এই ব্লুটাকে সামনে আনতে হবে। তাহলে ফরম্যাটে গেলাম, ব্রিং ফরওয়ার্ড, তো হচ্ছে না। এটাকে আমার যেটা করতে হবে, এটা আমি এই বরাবর বসাই দিলাম, ঠিক আছে। তারপর আমি এখানে একটা হাতল দিব, এখান থেকে একটা শেপ নিব, সেটা হচ্ছে এই শেপটা নিব। একটু চিকন করে নিব, এরকম করে চিকন করে আমি এটাকে এভাবে ঘোরাবো, এবং আরো ছোট করতে হবে। এবার আমি এই শেপটাকে সেন্ড টু ব্যাক করে দিব, ফরম্যাটে গেলাম, সেন্ড টু ব্যাকওয়ার্ড। আমার একটা চায়ের কাপ হয়ে গেল, ঠিক আছে। এইভাবে করে আপনি আপনার পছন্দ মতো ডিজাইন করতে পারেন। আমি এটা একটা ডুপ্লিকেট করলাম, করে এটা কালারটা একটু চেঞ্জ করব, এবং একটু সাইজ ছোট করে দিব, ছোট করে এটাকে এখন এখানে বসাই দিব।
এবং এটাকেও সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দিব। ঠিক আছে, আরো একটা শেপ নিব, সেটা হচ্ছে এখান থেকে আমি এই শেপটাই নিতে পারি, এভাবে ড্র করে মাঝখানে রেখে এটাকে সেন্ড টু ব্যাক করে দিব, সেন্ড টু ব্যাক। এবং কালারটাকে একটু চেঞ্জ করে দিব। বাস, জাস্ট একটু আপনাকে বেসিক দেখালাম। এটা আরো সময় নিলে আরো ডিজাইন করা যাবে, আরো এই কালারগুলোকে গ্রেডিয়েন্ট করে আরো রিয়েলিস্টিক করা যাবে। ঠিক আছে, আমি জাস্ট একটু ধারণা দিলাম কিভাবে কি করা যায়। এভাবে করে আমরা আমাদের শেপ নিয়ে নিয়ে বিভিন্ন ধরনের কাজ আমরা করতে পারি। তারপরে এখানে যে একটা ফ্লোচারের মধ্যে একটা যে এই শেপটা আছে, এটা দিয়ে আমরা এই যে বাঁকা করে জাতীয় পতাকা তৈরি করতে পারবো। আচ্ছা, এটা না, আরেকটা আছে। শেপ থেকে আমরা নিব হচ্ছে এটা, এটাকে যদি আমি এভাবে যদি এঁকে দিই, এখন যেটা হবে, চাইলে আমি এই জায়গায় পতাকাটাকে এটা দিয়ে রাখতে পারি। আমি এর হেডটাকে কপি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে জাস্ট এবার ড্র্যাগ করে নিব, তাহলে কপি হয়ে যাবে। এটাকে আমি এখান থেকে ছোট করে নিব, এখানে উপরে 1.7 নিচে 1.7 দিলে আমি এটাকে এখানে বসাই দিব। ঠিক আছে, বসানোর পর এখন এটা যেহেতু বাঁকা, আমার এই লালটাকে বাঁকা করতে হবে। তো এটাকে বাঁকা করার জন্য আমি এখান থেকে জাস্ট একটু চাপাই দিব, এই আমার এটাও একটা পতাকা হয়ে গেল। ঠিক আছে, চাইলে এটাকে আমি আরেকটু বাঁকা চাপাই দিতে পারি, এই, এবং এটাকে হালকা একটু ভাবে ঘুরাই দিতে পারি। বাস, এখন এটা একটা পতাকা হয়ে গেল। তো এভাবে করে আমরা বিভিন্ন এক এক শেপ দিয়ে আমরা এক এক ধরনের কাজ করতে পারি। তারপর এখানে আছে স্টার এন্ড ব্যানার, এখান থেকে আপনি স্টার দিয়ে স্টার চিহ্ন দিয়ে অনেক ধরনের কাজ করতে পারেন। ঠিক আছে, স্টারকে চিকন মোটা করা যাবে, এখানে যে হলুদ ডট আছে এটা দিয়ে ধরে ধরে এভাবে মাউস ড্র্যাগ করে চিকন মোটা করা যাবে। ঠিক আছে, আমাকে স্টার একটা কালার দিয়ে দিই, আমরা এটাকে একটা কালার দিব হচ্ছে, আমরা এই কালারটা দিব, অথবা আমরা এটা দিতে পারি, এবং আউটলাইনটাকে নো আউটলাইন করে দিব। তো এখানে আরো কিছু স্টার চিহ্ন আছে। তারপরে এগুলো হচ্ছে কল আউট। ঠিক আছে, এটা একটু বড় করা যাবে, টেনে বড় করা যাবে, এখানে কিছু লেখা থাকবে এবং এটা দিয়ে একটা নির্দেশ প্রদান করা হবে। এখানে বিভিন্ন ধরনের কল আউট আছে।
তো আমরা মোটামুটি বেশ কিছু শেপ দেখলাম। তারপর আছে আইকন। আইকন, এই আইকনটা মূলত আপনার ইন্টারনেটের মাধ্যমে আসবে। আইকন, 3D মডেল, এগুলো ইন্টারনেটের মাধ্যমে আসবে। ইন্টারনেট কানেকশন দেওয়ার পর এগুলো লোডিং হবে, লোডিং হয়ে এগুলো এখানে ইনসার্ট হবে। তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আইকনের ব্যবহার, 3D মডেলের ব্যবহার দেখব। তারপর আমাদের স্মার্ট আর্ট, চার্ট, স্ক্রিনশট, এগুলো আমরা এক এক করে দেখব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।